वंदे लोकतिलकं सत्तत्वार्ता विभूषणं अमर कीर्तोत्सारणं प्रबुद्धं लोकजीवनं प्रणय प्रमत्त जागदीपनं वंदे जीवन जीवन सत्पुरुष। आज के আমরা পথের কড়ির 6 নম্বর বাণীটি পাঠ করব। তার আগে আমি আবার আমার আরাধ্য আমার ইষ্ট দেবতা পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। তার বাণী তার দয়া ছাড়া আমরা কেউই আমার মুখে উচ্চারণ পর্যন্ত করতে পারবো না, এটা আমার বিশ্বাস। তার দয়া বিনা একটা পাতাও পড়ে না। আমার ইষ্ট, আমার ঠাকুর, আমি যার, আমার সব কিছু যার, তার দয়া বিনা আমার মুখ থেকে তার কথা, তার বাণী বেরোবে না। তাই সকল সময় তাকে মনে প্রাণে স্মরণ করে মনন করে করার চেষ্টা করি। তবুও আমরা কত সময় তাকে ভুলে যাই, প্রতি মুহূর্তেই ভুলে যাই, অধিকাংশ সময় ভুলেই থাকি। তাই মনে করার চেষ্টা করছি। তাই তাকে স্মরণ করে আজকের পাঠ শুরু করছি। আশা করি আপনার সকলে ভালো আছেন, স্বাস্থ্য ভালো আছে, মন ভালো আছে, আনন্দে আছেন, পরমানন্দে থাকুন। এটাই আমি পরম দয়ালের রাঙা রাত চলনে প্রার্থনা করি। সকল দাদা ও মায়েরা যারা আমার সঙ্গে জুড়ে আছেন, সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে যারা আছেন আমার সঙ্গে, আমি আপনাদের উৎসাহ, প্রেরণা, আশীর্বাদ মনে করে গ্রহণ করছি। তো আসুন আজ আমরা সেই পাঠের দিকে যাই। এর পূর্ববর্তী বাণীটি পড়েছিলাম, ইষ্টাশ্রয়ী অনুসরণ প্রাণতাই হচ্ছে নির্ভরতা। যখনই মানুষের উন্মুখ সম্বেগী আসক্তি তার প্রিয় পরমকে সর্বতোভাবে সংক্ষুধিত আলিঙ্গনে আঁকড়ে ধরে কেবলভাবে, তখনই সে নির্ভীক চলনে, যে চলনায় তার প্রিয় পরম তৃপ্ত ও সন্দীপ্ত হন, প্রশ্নশূন্য উদ্দীপ্তি সহকারে প্রাকৃতিক স্বতঃসন্দিৎসায়ী নিজের যা কিছুকে সেই চলনাতেই নিয়ন্ত্রিত করতে থাকে। আর তাই হচ্ছে নির্ভরতার স্বত মূর্তি। বাণী সংখ্যা 5। আজকে আমরা আলোচনা করব বাণী সংখ্যা 6। এই বাণীটি একটু লম্বা আছে, একটু ধৈর্য সহকারে শুনুন। যদি কেহ তোমার সহিত আলাপ আলোচনায় মতবাদকে সমীচীন মনে করে উদ্বুদ্ধ হয়, প্রত্যয় প্রণতির সহিত তোমাতে শ্রদ্ধাভান হইয়া উঠে, অথচ তোমার আদর্শ ও মতবাদে নিয়ন্ত্রিত হতে ইতস্তত করে বা ক্ষান্ত থাকে, নিশ্চয় বুঝিও তাহার চিত্তের অন্তরালে দূরপনয় এমন্তর কিছু আছে, যাহাকে সে অতিক্রম করিতে দুষ্ট দুর্বলতায় আবিষ্ট হইয়া পড়িতেছে। তাই দুর্বিপাকও অনতি দূরেই তাহার জন্য অপেক্ষা করিতেছে। তুমি উদ্বুদ্ধানতির সহিত সহানুভূতিপূর্ণ দৃঢ় বাক ও সংকল্পে তাহার দুষ্ট দুর্বলতাকে প্রিয় দলনে দলিত করতঃ সাধু দক্ষতায় এমন্তরভাবে তাহাকে নিয়োজিত করিও
যাহাতে সে তোমার আদর্শ ও মতবাদের অনুসরণ করিয়া নিজেকে ধন্য বিবেচনা করে, বিপাকে পরিত্রাণ পায়। বাণী সংখ্যা 6, পথের কবি। কি সুন্দর কথা! তার কথা ভাবলেই সবকিছু ভুলে যেতে হয়। কিন্তু শুধু ভাবলে তো চলবে না। ঠাকুরের বলা আছে, প্রার্থনাতে কইলি কত, করলি না কেউ কাজে, ফুটলো ওটা কল্পনাতে, ফলটি কবি বাজে। তাই আমরা শুধু তার বাণী পড়লে হবে না, ভাবের সাগরে ডুব দিতে গেলে সে তো একটা কথা আছে আলাদা রকমের, কিন্তু ভাবনা শুধু হবে না, কাজ করলেও হবে না। তাই আজকে আমরা কি উপলব্ধি করছি, কি বুঝলাম, সেটা আলোচনা এই বাণীতে। যদি কেহ তোমার সহিত আলাপ আলোচনায় মতবাদকে সমীচীন মনে করে, ঠিক মনে করে, আমার সঙ্গে মিশতে, আমার কথা শুনতে, আমার আদর্শের কথা শুনতে, আমার বিচার বুদ্ধি যার ঠিক মনে হয় এবং সে আমার কথাতে উদ্বুদ্ধ হয়, প্রত্যয় প্রণতির সহিত আমার প্রতি শ্রদ্ধাবান হয়ে ওঠে, আমার প্রতি টান, মেলামেশা, ভালোবাসা, প্রেম, প্রীতি, শ্রদ্ধাবান হয়ে ওঠে। কিন্তু আমার যে আদর্শ, যেমন আমার আদর্শ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, আর তিনি যা বলেছেন সেই মতবাদকে, সেই নিয়মে চলতে তার মনে দ্বিধা বা ইতস্তত বোধ করছে। যেমন আমি একবার আমাদের পার্শ্ববর্তী গ্রামে গেছিলাম, যেখানে ভাগবত পাঠ হচ্ছে। তো দুজন ভগবত প্রেমী ভাই যারা নিজেদের বিষয়ে আলোচনা করছিল, যে কোনো তাদের যে গুরু, সেই গুরুর বা অন্য কারো গুরু, এরকম মানে আমি সঠিকভাবে ভালো করে স্পষ্টভাবে বুঝতে পারিনি, তবে গুরু নিয়ে কিছু একটা বলছিলেন। আর সেটা তাদেরই মানে ভগবত কথা শুনতে যায় সবাই, কিন্তু তার মধ্যে বেশিরভাগ লোক যায় যারা শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা করে, শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানে। যারা না মানে তারাও যায়, কিন্তু বিশেষ করে তাদের প্রমুখতা একটু বেশি থাকে, ভূমিকা একটু বেশি থাকে। তো সেইখানে সেই দুই ভাই আলোচনা করছে যে ঠাকুর অনুকূলচন্দ্র একটা কথা আছে না, সিদ্ধ নয় মন্ত্র দেয়, মরে মারে করেই ক্ষয়। হ্যাঁ, তখন আমি একটু মানে কাছেই তার একটুখানি এক হাত ফাঁকে, তো শুনে আমার মুখে একটু হাসি আসলো, ভালো লাগলো, ঠাকুর কথাটা বললো শুনে আমার ভালো লাগলো। তা আমি কিছু একটা বলার প্রস্তুতি নিচ্ছিলাম, বলার চেষ্টা করছিলাম। হ্যাঁ, তখন তারা এমন একটা ভাব করলো, আমার মুখে একটা চড় মারার মতন মনে হলো, যে তারা ঠাকুরের কথাটা বলছে কিন্তু আমাকে মানছে না। আমি ঠাকুরের শিষ্য, আমাকে তারা ইয়ে করছে না, আর ঠাকুরের অন্য কথাগুলিকেও তারা শ্রদ্ধা করে। ঠাকুরের নাম শুনলে আগে পিছিয়ে আরও অনেক রকমের ঘটনা, ব্যবহারিকতা আছে, তারা ঠাকুরের নাম শুনলে রেগে যায়, শুনতেই পারে না, এমনও মানুষ। আবার তার স্বার্থ বা তার কথাকে প্রমাণ করার জন্য ঠাকুরের বাণীটি আওড়াতে লাগলো। তো এমন মানুষ আছে, তার মানে ঠাকুরকে এরা মানতে বাধ্য। ঠাকুর হচ্ছেন ঠক্কর দেন, শুধু আমাদেরকে নয়, তিনি হচ্ছেন পরম পিতা, তিনি সবার পিতা। যে তাকে ধরেছেন তারও পিতা, যে তাকে অনুসরণ করছে তারও পিতা, যে অনুসরণ করছে তার পিতা। যেমন এক পিতার
চারটে ছেলে হয়, কেউ ধার্মিক হয়, কেউ কেউ কত রকমের হয়, কেউ কথা মানে, কেউ কথা মানে না, শোনে না, অবাধ্য হয়, কিন্তু সে তবুও পিতার কর্ম পুত্রদের মঙ্গল চায়, যা করলে মঙ্গল হয় তাই করে। ঠিক তেমনি পরম পিতা, আমার পিতা, সবার পিতা, তিনি কাকে কিভাবে তার কাছে নেবে সে জাল পেতে তিনিই বসে আছে। সময় হলে ঠিক ঠিক জালটা ধরে টেনে নিয়ে জালে পড়বে, ধরে নেবে। তো চিন্তা করার কিছু নেই, আজ না হলে কাল, না হলে পরশু, না হলে তরশু, এমনি করে করে আমি, না হয় আমার ছেলে, না হলে আমার নাতি, না হলে নাতির পুতি, এমনিভাবে কেউ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্মরণে আসতে হবেই। কারণ তিনিই পরমপুরুষ, তিনিই ভগবান, তিনিই সব কিছু। এটা আমার বিশ্বাস। আপনি মানতে পারেন, না মানতে পারেন, কিন্তু জগৎ দেখিয়ে দেবে বাস্তবে কি হতে চলেছে। ঢুঁড়তে রহে যাওগে, কি হচ্ছে বুঝতেই পারবে না। যা হোক, এটা তো আমার বিশ্বাসের কথা বলছি, ভাবাবাকে বলছি। তবে হ্যাঁ, যে যেখানে থাকেন না কেন, প্রস্তুত হয়ে যান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে ভগবান বলে মাথায় নিয়ে চলার জন্য। যে চলতে চাইছে না সেও, আর এটাতেই মঙ্গল। যত শীঘ্র মানবেন, বুঝবেন, তত শীঘ্রই মঙ্গল। অত বিচারে প্রেম আসে না, আর প্রেম বিনা না মিলে নন্দলালা। যে শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, যে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভালোবাসেন, যে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে ভালোবাসেন, সঠিকভাবে বুকে হাত রেখে বলতে পারবেন আমি ভালোবাসি। আর যে তাকে পেতে চান, তার আরাধ্য দেবতা যেই হন না কেন, তাকে একদিন না একদিন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে আসতে হবে। আমার এটা চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। যদি কেউ সত্যিকারের তার ইষ্ট দেবতাকে, যে যাকেই মানেন, যদি ভালোবাসেন, তো ঠাকুরের কাছে আসতে হবে। কারণ জিসাস ক্রাইস্টের একটা কথা আছে, নন ক্যান গো টু দাই বাট থ্রু মি। আমাকে ছাড়া তার কাছে যেতে পারবে। আর পরম পিতা পরমেশ্বর নিজে সশরীরে যখন এই ধরাধামে আসেন আমাদের জন্য, আমাদের মুক্তির জন্য, তখন যদি আমরা না ধরি, তাহলে গীতার বাণী মিথ্যা হয়ে যায়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম সর্বধর্মং পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ অহং তং মোক্ষয়িষ্যামি মা শুচো। বাণীতে, গীতার বাণীতে একটু ভুল থাকলে আপনারা সংশোধন করে নেবেন। আমি যেটা বলতে চাইছি, এখানে বলেছেন যখন যখন ধর্মের গ্লানি হয়, তখন তখন হে অর্জুন, আমি এই ধরাতে আসি, তখন তুমি তোমার সব রকমের ধর্ম, যত ধর্ম আছে সব কিছু ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হইও। আমি তোমার সব পাপ তাপ নিজ হাতে মুছে দিই। ধর্ম যখনই বিপাক বাহনে ব্যর্থ অর্থে দায়, প্রেরিত তখন আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। একই বাণী। তো ভগবান যখন আসেন তখন কজনই বা তাকে চেনেন? সবাই চলে যাওয়ার পরে তখন ভগবান তুমি চলে গেলে, তুমি আবার আসো, আমি বুঝতে পারিনি, এটা বললে চলবে? যখন মেঘ হয় তখনই, যখন বৃষ্টি হয়, ভালো রকম করে বৃষ্টি হয়, তখন মাটিটা নরম হয়ে যায়, চাষের উপযোগী হয়, তখন চাষ না করে যখন রোদ্দুর হতে থাকে তখন যদি আমি চাষ করতে, চাষ করা যাবে? আমরা এটা যদি বুঝেও না বুঝি, তাহলে আমার মতো আর মূর্খ দুনিয়ায় দুটি পাওয়া যাবে, তাই নাকি? ঠিক। আমার কথা যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে, ভেবে দেখবেন একবার। এই যে দ্বিধাবোধ, অনেকে আছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে তিনি তবু তাকে গ্রহণ করতে পারছে না, এই যে ইতস্তত ভাব। আর যখন আমার সঙ্গে মিশছে,
আমি সেইভাবে ভাবায়িত করার চেষ্টা করছি, উদ্বুদ্ধ করে তোলার চেষ্টা করছি, তখন সেখান থেকে সে আমার সঙ্গে উদ্বুদ্ধ হতে যে ক্রিয়াটা সেখানে সে ক্ষান্ত হয়ে যাচ্ছে, মানে থেমে যাচ্ছে। ঠাকুর বলছেন, আমার ঠাকুর বলছেন, আমাকে বলছেন, কারণ আমি ঠাকুরের। যে ঠাকুরের নয় তাকে বলছেন না, এটা স্বাভাবিক। একবার ঠাকুর বাড়িতে ঠাকুরের সঙ্গে কথোপকথনের মধ্যে ঠাকুর বলছেন, আমি যেই সত্যানুসরণটি লিখেছি এই সত্যানুসরণটি কার? কেউ বলছে জগৎ কল্যাণের জন্য, কেউ বলছে সমগ্র জীব জগতের মঙ্গলের জন্য। এমনিভাবে সবাই জ্ঞানের পাণ্ডিত্য দেখে বিভিন্ন প্রকারের মন্তব্য বলে যাচ্ছে, কিন্তু ঠাকুর তাতে খুশি হচ্ছে না। ওই পথে ওই পাশ দিয়ে যাচ্ছিলেন শ্রী শ্রী বড়দা, বলছে, বড় খোকা, আমি যেই সত্যানুসরণটি লিখেছি এই সত্যানুসরণটি কার জন্য? তিনি বলছেন, সবটাই আমার জন্য। তাই বলছেন, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড, সো ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড, সো ফর আদার্স। মানে আমি তার জন্য, ভগবানের জন্য, আর কারোর জন্য নয়, আমি তার জন্য, তাই সবার জন্য। কেননা তিনি পরম পিতা, সবাইকে ভালোবাসেন। আমি যদি তার হই তাহলে আমি সবাইকে ভালোবাসবো, আমি সবার হয়ে উঠব। আমি শ্রী ঠাকুরের, তার যা কিছু সব কিছু আমার জন্য, এই ভাবটা নিয়ে সবসময় ঠাকুর মায়ে তার কথা মেনে চলতে। তাই ঠাকুর কথা বলছেন, আমার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, তাহার চিত্তের নিশ্চয় বুঝিও, তাহার চিত্তের অন্তরালে দূরপনে এমনতর কিছু আছে যাহাকে সে অতিক্রম করিতে দুষ্ট দুর্বলতায় আবিষ্ট হইয়া পড়িতেছে। তাই দুর্বিপাক অনতি দূরেই তাহার জন্য অপেক্ষা করিতেছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি, ঠাকুর সাবধান করে দিয়ে বলছেন যে এমন পরিস্থিতি যদি তোমার সঙ্গে হয়, তোমার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজন যে তোমাতে উদ্বুদ্ধ, তোমার সব কিছুকে তোমার সঙ্গে একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে, সে যদি তোমার আদর্শকে মানতে বা সেইভাবে ধাবিত হতে বিরত হতে থাকে বা অনিচ্ছা প্রকাশ করতে, তাহলে বুঝতে হবে যে তার মনের মধ্যে, তার চিত্তের অন্তরে একটা এমন দুর্পনেয় এমন্তর কিছু আছে। দুর্পনেয় অর্থাৎ সহজে দূর বা অপারেশন করা যায় না, যা দুর্পনেয় গ্লানি। দুর্পনেয় এমন্তর কিছু আছে যাহাকে সে অতিক্রম করতে পারছে না। দুষ্ট দুর্বলতা এমনভাবে তাকে আবিষ্ট করে ঘিরে রেখেছে যে সেটাকে সে পার করে আসতে পারছে না। তাই দুর্বিপাকও তার অতি নিকটে, তার জন্য ওত পেতে বসে আছে। কখন আসবে? যেমন বাঘ তার শিকার করার জন্য চুপটি মেরে বসে থাকে, যখন শিকারটা সে খপ করে দিয়ে বসে, ঠিক তেমনি এই দুর্বলতা আমাদের যে চারিপাশে ঘিরে রেখেছে, এই দুর্বলতা আমাদেরকে ওত পেতে বসে আছে, আমাদের গ্রাস করবে, আমাদেরকে দুর্বিপাকের ভিতর ঠেলে দেওয়ার জন্য অপেক্ষা করে বসে আছে। তাই ঠাকুর তখন কি করতে বলছেন? আমার কি কর্তব্য? তার তো ভবিষ্যৎটা বোঝা গেল, সে তো খুবই দুর্বিপাকে পড়তে চলেছে, বিপদে পড়তে চলেছে। তাহলে এই বিপদ থেকে রক্ষা করার জন্য আমার কি কর্তব্য? ঠাকুর বলছেন, তুমি উদ্বুদ্ধানতির সহিত, উদ্বুদ্ধানতি মানে আমি যাতে উদ্বুদ্ধ, মানে আমি ঠাকুরে উদ্বুদ্ধ, ঠাকুরের চলন বলন আদর্শে উদ্বুদ্ধ, তার প্রতি নতি নিয়ে, মানে ইষ্ট আদর্শকে আমাকে কেন্দ্রায়িত করে, নিজেকে কেন্দ্রায়িত করে সহানুভূতির সঙ্গে দৃঢ় বাক সংকল্পে আমার কথার মধ্যে দৃঢ়তা এবং সংকল্পের সহিত সেই প্রিয়, সে যে তার প্রতি সহানুভূতি দেখে
সমবেদনার সঙ্গে তার অহঙ্গে যাতে কোনো রকমের আঘাত না পায়, এমনিভাবে প্রিয় দলনে দলিত মানে যত রকমের দুর্বলতার ঘেরায় সে ঘিরে আছে, সেই ঘেরাগুলিকে দলন করে দলতে দলতে সাধু মানে সৎভাবে দক্ষতার সহিত এমনতরভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এমনভাবে নিয়ন্ত্রণ করো যাহাতে সে তোমার আদর্শ মতবাদের অনুসরণ করিয়া নিজেকে ধন্য বিবেচনা করে বিপাকে পরিত্রাণ পায়। যেমন কোনো অবাধ্য ছেলে, অবুঝ ছেলে ওষুধ তো খেতে চায় না, তবুও মা দৃঢ়তার সহিত সংকল্পবদ্ধ হয়ে না একে ওষুধ খাওয়াতেই হবে, না হলে এর অসুখটা সারবে না। আমি যদি একে ওষুধ খাওয়াতে না পারি তাহলে আমি একে বাঁচাতে পারবো না, এর অসুখ সারাতে পারবো না। ঠিক তেমনিভাবে আমি আমার সেই প্রিয় লোকটির প্রতি দৃঢ় সংকল্প নিয়ে সেই দুষ্ট দুর্বলতাকে দলিত করতে করতে সাধুর স্বভাব নিয়ে তাকে নিয়ন্ত্রণ করে আমার যে ওষুধটা তাকে খাওয়াতে হবে বাঁচাবার জন্য, তাকে খাওয়াবো এবং যখন সে খাবে আমার দৃঢ়তা সংকল্পের কাছে সে যখন হার মানবে তখন সে খাবে। খাওয়ার পরে একবার দুবার খেতে খেতে তখন সে এটাই ঠিক বলে মনে করবে, বিবেচনা করবে এবং সে আরোগ্য হবে, মুক্ত হবে। ঠাকুর ঠিক এমনিভাবেই আমার আদর্শ, আমার মতবাদকে অনুসরণ করাতে হবে, কেননা আমি তাকে ভালোবাসি, আমি তার সর্বাঙ্গীন মঙ্গল চাই। আমরা যাকে ভালোবাসি তার কখনো কোনো ক্ষতি হোক, সে কখনো বিপাকে পড়ুক, বিপদে পড়ুক, এটা আমরা কখনোই চাই না। চাই কি? নিশ্চয়ই চাই। তাহলে আমি যে মধুর সন্ধান পেয়েছি, অমৃতের সন্ধান পেয়েছি, আমি সেই অমৃতের সন্ধান তাকে না দিয়ে ক্ষান্ত হতে পারি না। এই অমৃতের পুত্র আমরা, অমৃত পথযাত্রী আমরা সবাই। আর তারই দয়াতে আমরা তাকে পেয়েছি এই জন্মে, তার বর্তমান সময়ে, বর্তমান জীবদ্দশায় আমরা তাকে পেয়েছি। যখন শ্রীকৃষ্ণ এসেছিলেন, আজকে আমরা যারা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে বিভিন্ন রকমের মত প্রকাশ করি, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আজকে আমি শ্রীকৃষ্ণকে খুব করেই করছি আর সবাইকে অবমাননা করছি? এটা বলছেন না, কিন্তু তাদের ভাব চরিত্রে দেখা যাচ্ছে। শ্রীরামচন্দ্রকে মানছি, খুব ভক্ত সেজে বসে আছি, কিন্তু তার পরবর্তী যে অবতার তাকে মানছি না। আবার কোনো এক গোসাই বিরাট দেখেছি সেদিন মালা এত পরিমাণে তার গলায় আছে, কত রকমের মালা, এক তো ফুলের মালা, নকলি কেনা, আবার সত্যিকারের মালা, আবার কতগুলো যে মালা আছে, তুলসীর মালা, রুদ্রাক্ষের মালা, এমনই করে এতগুলো হবে, মানে তার বডি যতটা চেস্ট তার ডবলেরও বেশি হবে। সে বলছেন কত কি বলেছে, আমি আর সেটা উল্লেখ করছি না। তবে সে কি শ্রীকৃষ্ণ যখন জন্ম নিয়েছিলেন তখন কি এসেছিলেন? সে কি শ্রীকৃষ্ণকে দেখেছে? নাকি শ্রীকৃষ্ণ তাকে এই যুগে এসে তার কানে কানে বলে দিয়ে গেছেন যে আমাকে মানবি আর কাউকে মানবি না? শ্রীরামচন্দ্রকে যারা মানত তারা একদিন শ্রীকৃষ্ণকেও মেনেছেন, আর শ্রীকৃষ্ণকে যারা মেনেছেন তারা শ্রী চৈতন্যদেবকেও মেনেছেন, আর তা নিয়ে যুক্তিতর্ক করেন না।
ঠিক তেমনিভাবে যারা শ্রী চৈতন্যদেবকে মেনেছেন তারা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকেও আজকে সবাই মেনে নিয়েছেন। কিন্তু তার ভিতরেও কিছু কিছু গণ্ডির ভিতরে তারা ফেসে আছেন। তারা নিজের যে দুর্বলতার বেড়াজাল, সেই বেড়াজালটাকে ভেঙে বের হতে পারছেন না, তাই তারা মানছে। তাতে আমার কোনো অসুবিধা নেই। আমি তো ভাগ্যবান, আমি তার দয়াতে তাকে পেয়েছি। আই এম দ্য গ্রেট। আমি সেই মহানকে ধরেছি, আমিও মহান। আমি মহানকে ধরেছি, আমি মহান হব। আমি সেই সত্তা বেত্তা পুরুষকে ধরেছি, আমি ও তার মতনই হব, কেননা আমি পরম পিতার সন্তান, আমি নিশ্চয়ই হব। আর আমরা ঠাকুরকে ধরেছি সবাইকে ভালোবাসার জন্য, আমার নিজের সর্বাঙ্গীন উন্নতি করবার জন্য। আমি নিশ্চয়ই তার হব। আমি তোমার ঠাকুর, আমি তোমার। আমরা যদি অন্তর দিয়ে এই কথাটা বলতে পারি, যতবার বলবো তত আমি তার হতে থাকবো, আমার চলনটাও তেমন হতে থাকবে। তো তিনি বলছিলেন যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তো হিন্দুই নয়, হিন্দু সংস্কারকে মানে না, তুলসী গাছ রাখে না, তো ব্রাহ্মণের তার বাপ মাকেই মানে না। আরে বেটা, তুই কি তোকে মানিস? তুই কেন বলছিস এরকম? যাক, আমাদের পরের বিচার করার কোনো প্রয়োজন নেই। তবে আমি এই জন্য বলছি, আমি ঠাকুর কাছে প্রার্থনা করছি সেই লোকটি খ্যাতনামা, যশ আছে, তার নাম আছে, তার কথাতে হাজার হাজার মানুষ চলছে। সেই মানুষটি যদি রোগগ্রস্ত হয়ে পড়ে, বিকারগ্রস্ত হয়ে পড়ে, তাহলে তাকে যারা অনুসরণ করে চলছে তারা সকলেই নিজগাড হয়ে যায়। আমার মনে সেটাই ভয় করছে যে সবাই যারা ধর্মপিপাসু, যারা বাড়তে চায়, সরল বিশ্বাস নিয়ে চলছে, ভগবানে বিশ্বাসী, তারা যদি মিসগাইড হয়। তাই আমি এই ভগবানের কথার মধ্যে দিয়ে মানুষ যখন মিসগাইড হয়, শয়তানের দিকে চলে যায়, তাই সেই শয়তানের দিকে যাতে তারা না যায়, হে ভগবান, হে পরমপিতা, হে পরমেশ্বর, হে আমার ইষ্ট দেবতা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তার চরণে আমি নিবেদন রাখছি, হে ঠাকুর, এই সবাইকে তুমি রক্ষা করো, তাদের রোগগ্রস্ত এই মলিনতাপূর্বক চিন্তাধারা থেকে, এবং তাদেরকে মিসগাইড করে তারা যাতে মিসগাইড হয়ে ভাঙাড়ে না পড়ে। হে পরমপিতা, তুমি বিপাক পথে, ধর্ম যখন বিপাক বহনের ব্যর্থ অর্থে ধায় প্রেরিত, তখন আবির্ভূত হন পাপী পরিত্রাণ পায়। তুমি এসেছ দয়াল, এই কলিযুগের শেষে সবাইকে নিয়ে, সব পরিণতদের নিয়ে এসেছ। তুমি দয়া করে এই যারা পথভ্রষ্ট হচ্ছে, মিসগাইড হচ্ছে, যারা করছে, নিজে আমরা যারা রোগী, আমি যদি রোগী হয়ে থাকি, আমার কাছে যারা আসবে তারাও রোগগ্রস্ত হবে। তাই নিজে সুস্থ থাকি, নিরোগ থাকি, সদাচার সম্পন্ন হই, আনন্দে থাকি, পরমানন্দে থাকি, তাহলে আমার কাছে যারা আসবে তারাও সবাই সুন্দর স্বাস্থ্য অধিকারী হয়ে যাবে। তাই হে পরমপিতা, তুমি আমাদের সকলকে এই বিপাক থেকে রক্ষা করো। আর এটাই আমার শেষ কথা এই পাঠে, আমাদের সবাইকে তুমি হাত ধরে তুলে নাও, আমরা তোমার দিকে তাকিয়ে আছি, তোমার পথেই চল, সবাই তোমাকে নিয়েই থাকবো। জয়। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওটি করা পর্যন্ত যারা আমার ভিডিও দেখছে সবাইকে আমার ধন্যবাদ। জয়।